শূন্যতা আছে বলেই তো পূর্ণতার কদর। সবাই যদি পূর্ণতা পায় তাহলে শূন্যতার গল্প লিখবে কে? কে কিসে আটকায় আমি জানি না, তবে আমি বরাবরই আমার ভাগ্যের উপর আটকে যাই। জীবনে কিছু মানুষ তো থাকবেই আমাকে বা আপনাকে না দেখতে পারার, কারণ তারা যে পরিমাণ কষ্টে আমাকে বা আপনাদেরকে দেখতে চায় সে পরিমাণ কষ্টে আমরা থাকি না। অতীত ছিল পরীক্ষা, বর্তমান হলো সবুর, ভবিষ্যৎ হবে আল্লাহর দেওয়া উপহার। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। ভাবছেন এত জ্ঞানী জ্ঞানী কথা কিভাবে বলি? আসলে যে কোনো পরিস্থিতিতে মানুষ কিন্তু অনেক কথা শিখে যায়। অনেক সময় দেখা যাবে আপনি পরিস্থিতির শিকার হলে অনেক কথা জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। আসলে ঠেকে ঠেকেই মানুষ শিখে। যাই হোক, এবার আসি আমার ভিডিওর মূল ঘটনায়। সকাল থেকে কাজ চলছিল, আর এই কাজটা হচ্ছে আমাদের বাগান বাড়ির পিছনে যে আমাদের উঠোনটা আছে সেই উঠানের কিছু কাজ করতে হবে। এখানে বৃষ্টি হলে এমন অবস্থা হয়ে যায়, একদম কাদায় পিচ্ছিল হয়ে যায়। দ্বিতীয় কথা হচ্ছে আমার একটা রান্নাঘর ভীষণ জরুরি দরকার, কারণ আমি রান্না করতেই পারছি না। ইলেকট্রিক চুলায় কতক্ষণ আর রান্না করা যায়, আর ইলেকট্রিক চুলায় যেহেতু সব ধরনের পাতিলে রান্না করা যায় না, সে কারণে আমাদের সেই রান্নাঘরটা নতুন করে তৈরি করা হবে। আগে যে রান্নাঘরটা ছিল সেটা তো একদম মানে কি অবস্থা যে ছিল, আর এখন যেটা হবে সেটা আমার পছন্দ বা আমার স্বামীর পছন্দ মতোই হবে। তবে যাই হচ্ছে সব কিছুই আমার স্বামী তদারকি করে বা আমার স্বামীর পছন্দ মতোই হয়। শুধু আমাকে জিজ্ঞাসা করে যে কেমন হবে এটা করলে বা ওইটা করলে কেমন হবে। এই জিনিসটা তো আমার কাছে বেশ ভালো লাগে। তবে আমার স্বামী তো বেশ ভালোই জানে সে কোনটা কোন জায়গায় করলে ভালো হবে, এবং প্রতিটা তার পদক্ষেপ এত ভালো হয় যে যখন কাজ শেষ হয় তখন বুঝতে পারি যে আসলে সে পরিকল্পনা অনুযায়ী কাজ করে, এবং কাজটা শেষ হলে কিন্তু সেই কাজটা দেখতেও খুবই ভালো লাগে। তো এই যে দেখেন, কাজ যখন শেষ হয়ে গেল বিকেলে, সে বিকেলে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি যে কতটুকু পর্যন্ত কাজটা এগিয়েছে। তো এই যে এই পর্যন্ত কাজটা আগালো, আর তারপরের দিন থেকে শুরু হবে ঢালাই। এই জায়গাটা ঢালাই হলে আমাদের জন্য চলাফেরাটা খুবই ভালো হবে, কারণ কাদা পিচ্ছিল হয়ে যায়। আর এই যে যে জায়গাটা, এটার মধ্যেও হবে আমার রান্নাঘর। আর এই তো তারা যখন চলে গেল তখন আমি ঘুরে ফিরে দেখলাম, আর এখন যেহেতু আমাকে কাজ করতে হবে, মিস্ত্রিরা চলে গেলে অনেক কাজ থাকে, সেগুলো করব। তাই এখন আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার এই গ্রামের ভিডিও অনেকের পছন্দ হয়, অনেকেই জানতে চান আমাদের বাগান বাড়ির কতটুকু কাজ আগালো, তাই আমি আপনাদের সাথে প্রতিদিন একটু একটু করে শেয়ার করে থাকি। এই পর্যন্ত